আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত সদস্য মণ্ডলী, আপনাদের নিকটে একটি সুন্নাহ বিষয়ে আলোচনা করতে চাই, যে সুন্নাহটি অনেকেরই হয়তো অজানা রয়েছে। সুন্নাহটি হলো, কোনো জিনিস যদি পড়ে যায় আপনার হাত থেকে, সেটাকে যখন আপনি কুড়িয়ে নেবেন তখন আপনি কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। এই মর্মের দলটি মুসনাদ আহমদ সহ বিভিন্ন বর্ণনা এসেছে এবং শেখ আলবানী বিশুদ্ধ বলেছেন। মা শাতাহ বিনতে ফেরাউন, ফেরাউনের মেয়ের চিরনিকারিণী, মানে ফেরাউনের মেয়েকে পরিপাটি করে দিতেন। অর্থাৎ বর্তমান ভাষায় আমরা বলতে বিউটি পার্লার, অর্থাৎ তাকে সাজগোজ করে দিতেন, তার মাথা চিরুনি করে দিতেন একজন খাদেমা। তো তার ঘটনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজ করানো হয়, তিনি মেরাজ করাকালীন একটি সুগন্ধি পেলেন, মানে খুব সুন্দর সেন্ট পেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটি কিসের সুগন্ধি, কি এর সুগন্ধির হেতুটা কি, কোত্থেকে আসলো এই সুগন্ধি? তখন বলা হলো, ফেরেশতারা বলেন, হাযিহি রায়হাতু মাশতাতে বিনতে ফিরাউন, এটি হলো ফেরাউনের মেয়ের চিরনিকারিণী মহিলার সুগন্ধি। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে এরকম সুগন্ধি দান করেছেন যে এত দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে তার সুগন্ধি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুগন্ধি পেয়েছিলেন। এরপরে মাশাতা বিনতে ফেরাউনের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেন যে তার ঘটনা ছিল এমন, অর্থাৎ উনি ভেতর ভেতর মুসলিম হয়ে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, এবং সেই সময়ের তারাই তো মুসলিম, তো ভেতর ভেতর ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু এটা প্রকাশ করেননি, মানে এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। এক সময় ফেরাউনের এই মেয়ের চিরুনি করা যেহেতু তার দায়িত্ব ছিল, তাকে সাজগোজ করে দেওয়া, এবং এটাই ছিল তার চাকরিতে। এক সময় কি করা হলো, কি ঘটনা ঘটলো, চিরুনি করতে গিয়ে চিরুনিটা তার হাত থেকে পড়ে যায়। হাত থেকে পড়ে গেলে চিরুনিটা উনি উঠিয়ে নেন বিসমিল্লাহ বলে। তখন ফেরাউনের মেয়ে ওখানে ফেরাউনের মতনই তাকে শিক্ষা দিয়েছে, বলছে, কলি বিসমে আবি, তুমি বলো আমার বাপের নামে, মানে চিরুনিটা তুমি আমার বাপের নাম নিয়ে তোলো, আল্লাহর নাম কেন নিচ্ছ? তখন আর উনি বিষয়টা গোপন রাখা পছন্দ করলেন না, বললেন যে আল্লাহর নাম নিয়েছি, আল্লাহ আমারও যেমন রব, ওনারও রব, মানে আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রতিপালক, সবাই আল্লাহর অধীন, সবার আল্লাহ সৃষ্টিকারী, লালন পালনকারী। তখন ফেরাউনের মেয়ে বলছে, এটাকে আমি বলে দেবো বাপকে, মানে বাবা ফেরাউনকে বলে দেবো? বলে যে বলো, কোনো ব্যাপার না, বলো। মানে ও চাচ্ছিল যাতে করে ওকে ভক্তি করে আরো বেশি বেশি করে, এই গোপনীয়তা রক্ষা করার বিনিময়ে, মানে চাটুকারিতা যাতে হয় তার বেশি, এই জন্য বলছে যে আমি কি বাপকে বলে দেবো এটা? বলে দাও। এই যে বলা সেই অ্যাকশন। ফেরাউন এই দাসীটিকে আনিয়ে, আলাইকুম সালাতুল্লাহ, তাকে যে শাস্তি দিয়েছিল সে শাস্তি লোমহর্ষক শাস্তি। ফেরাউনের দরবারে একটি পিতলের নির্মিত গাভীর আকারে শাস্তি দেওয়ার পাতিল তৈরি করা হয়েছিল, মানে ভিতরে পুরা ফোঁকা। তো ওটাতে কি করেছিল, গরম তেল দিয়ে, মানে তেল ঢেলে ওটাকে গরম করে দিত, এবং একেবারে চূড়ান্ত যখন গরম হয়ে উঠতো তখন ওখানে ফেলে দিয়ে শাস্তি দিত। তো এখানে ওই ফেরাউন ওই দাসীটিকে প্রথমে বলেছিল যে তুমি যদি আমাকে আল্লাহ হিসেবে মাবুদ হিসেবে স্বীকার না করো, তাহলে তোমাকে ফেলে দেব। তুমি
কর্মী সে শিকার যেতে বাধ্য হয়নি। Allahu Akbar, তার মেয়েগুলিকে একটার পর একটা ফেলে দেওয়া হয়েছিল। Allahu Akbar, প্রত্যেকটি মেয়ে তার ওইভাবেই ধ্বংস হয়েছিল, Ashhadu নিহত an হয়েছিল। la ilaha শুধুমাত্র একটি মেয়ে ছিল বাকি। এবারও বলা হচ্ছে তাকে যে তুমি যদি শিকার যাও তাহলে তোমাকে এই মেয়েটার সাথে মারতে হবে। Ashhadu an la কিন্তু ওই সময় ওই মেয়েটি বলছিল, মেয়েটি ওই বাচ্চা মেয়েটি কোলে শিশু বলেছিল যে মা Ashhadu anna Muhammadan Rasulullah, আপনি এই আগুনে নিক্ষিপ্ত হয়ে যান, এই গরম তেলে নিক্ষিপ্ত হয়ে যান, কারণ আপনি হকের উপর রয়েছেন। Ashhadu anna তখন উনি Muhammadan কচি মেয়ের মুখে, Rasulullah, দুধের শিশুর মুখে এই শুনে উনি ওই আগুনে তেলে ঝাঁপ দিয়েছিলেন। এবং ওদের একসাথে ফিরআউনের প্রতি বেবি আসের উপদেশ ছিল যে ওই খাদেমের ওসিয়ত ছিল যে যেন তাদের হাড় এক জায়গায় দাফন করা হয়। সেটা করা হয়েছিল, দাফন করা হয়েছিল একসাথে। ফিরআউন এতটুকু ওসিয়ত পালন করেছিল। তো যাই হোক, সমাজে শুধু আজান হয়ে গেছে, আসর আজান। hayya alal falah, আজান চলাকালীন জরুরি কিছু কথা বলা যেতে পারে, সেই হিসাবে বললাম। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু আজান চলাকালীন জনগণ জিজ্ঞেস করতেন যে বর্তমানে বাজার রেট কেমন চলছে। আশা করি বুঝতে পেরেছেন। তো বিসমিল্লাহ বলার যে একটা সুন্নাহ, সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এই হাদিসটিকে আলবানী রহমাতুল্লাহ আলাইহি Allahu Akbar, Allah